এখন আমি 12 নম্বরে 4 যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটির সমাধান করব। এখানে আছে 51.52 ভাগ 5, অর্থাৎ 5 দিয়ে ভাগ করব আমি 51.52-কে। আমরা ভাজ্যের এখানে দেখতে পাচ্ছি প্রথমে আছে 5, তাহলে এখানে 5-এর মধ্যে 5 একবার যায়, 5 এককে 5। এবার এখানে ডান সাইডে 1 আছে, আমি 1 এখানে কেটে নিয়ে আসবো। তাহলে 1-এর মধ্যে 5 যেহেতু যায় না, 5-কে 0 দিয়ে গুণ করে আমি এখানে 0 নিব। এবার বিয়োগ করব, বিয়োগ করে আমার এখানে হয় 1। এবার এখানে ভাজ্যের যে স্থানে দশমিক বিন্দু আছে ভাগফলেরও ঠিক একই স্থানে দশমিক বিন্দু দিব। পরবর্তীতে আছে আমার 5, তাহলে ডান সাইডে আমি 5 কেটে নিয়ে আসবো। এবারে তাহলে আমার হয় 3 5-এ 15। পরবর্তীতে আছে 2, তাহলে আমি এখানে 2 কেটে নিয়ে আসবো। তাহলে 2 কেটে নিয়ে আসবো, কিন্তু 2-এর মধ্যে 5 দেখতে পাচ্ছি বড়, তাহলে 0 দিয়ে গুণ করে 5-কে আমি এখানে একটি 0 দেব। এবারে বিয়োগ করে হয় 2, তাহলে এখনও যায় না, সেজন্য যেহেতু এখানে দশমিক বিন্দু আছে তাহলে আমি এই ডান সাইডে একটি দশমিক বিন্দু নেব, নিয়ে ঠিক সোজা করে আমি এই 0 নেব। 0 নিয়ে ঠিক এখানে ওই 0টি আমি কেটে নিয়ে আসব। তাহলে এবার হচ্ছে 4 5-এ 20, বিয়োগ করে হয় 0। তাহলে আমার উত্তর হচ্ছে 10.304। এখন আমি 5 নম্বর যে সমস্যাটি রয়েছে সমস্যাটির সমাধান করব। এখানে আছে 60.03 ভাগ 6, তাহলে আমি 6 দিয়ে ভাগ করব 60.03-কে। এখানে দশমিক বিন্দুর আগে আছে 2টি অঙ্ক, তা প্রথমেই আছে 6, তাই 6-এর মধ্যে 6 হচ্ছে একবার যায়, 6-কে 6। এবার পরবর্তীতে আছে 0 আমি এখানে কেটে নিয়ে আসবো। তাহলে যেহেতু 0 আছে সেহেতু 6-কে আমি যদি 0 দিয়ে গুণ করি তাহলে এখানে 0 পাবো। এবার ভাজ্যের যে স্থানে দশমিক বিন্দু আছে আমি ভাগফলের ঠিক একই স্থানে দশমিক বিন্দু দিব। পরবর্তীতে আছে 0 ঠিক সোজা করে আমি 0 কেটে নিয়ে আসবো। তাহলে এবারও 6-কে যদি আমি 0 দিয়ে গুণ করি তাহলে 0 পাবো। পরবর্তীতে আছে 3, তাহলে আমি এখানে কেটে নিয়ে আসবো। আমরা দেখতে পাচ্ছি 6 এখানে যেহেতু ভাজ্য আছে 3 এবং ভাজক আছে 6, তাহলে ছোট সংখ্যা হওয়াতে এবারও আমি 0 দিয়ে 6-কে গুণ করে এখানে 0 নেব। পরবর্তীতে আছে বিয়োগ করব, বিয়োগ করে হয় আমার হচ্ছে 3। আমরা পরবর্তীতে আর কোনো অঙ্ক দেখতে পাচ্ছি না, তাহলে যেহেতু এখানে দশমিক বিন্দু আছে আমি এখানে একটা দশমিক বিন্দু নিব, নিয়ে পরবর্তীতে ওই দশমিক বিন্দুর জন্য 0টা যে আমি নিয়েছি ওই 0টা আমি এখানে ডান সাইডে কেটে নিয়ে আসব। তাহলে এবার হচ্ছে 5 6 30, বিয়োগটা মিলে গেছে, ভাগটা মিলে গেছে 0। তাহলে উত্তর হচ্ছে আমার 10.005।